দর্শক, আমি স্বাগত জানাচ্ছি কাতারের রাজধানী দোহার সুক ওয়াকিফ থেকে, যেখানে সপ্তাহব্যাপী শুরু হয়েছে বাংলাদেশের প্রথমবারের মতো আম উৎসব। এই আম উৎসবকে ঘিরে আমি ঠিক এই যে টেন্টে রয়েছি এবং এই শীতাতপ নিয়ন্ত্রিত টেন্টের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন রপ্তানিকারক যারা ফল রপ্তানি করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে, তারাও এসে এখানে যুক্ত হয়েছেন। এছাড়াও এখানে কাতারের যে স্থানীয় যে ব্যবসায়ী যারা আছেন, রেস্টুরেন্ট নিয়ে কাজ করেন, তারাও এখানে আজকে যুক্ত হয়েছে। বিশাল এই যে মেলার আয়োজন চলছে কাতারে বাংলাদেশের আম উৎসব, এ বিষয়ে কথা বলবো কাতারে নিযুক্ত বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত মহোদয় জনাব নজরুল ইসলাম সাহেবের সাথে। এবং এছাড়াও আমরা আরও কথা বলে নিচ্ছি যে আজকে এই মেলাতে যে অতিথি হিসেবে এসেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, তাদের সাথে আমরা কথা বলবো। দর্শকদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা 7 দিনব্যাপী সুক ওয়াকিফে ঘর এই ঐতিহ্যবাহী স্থানে আমরা বাংলাদেশের আম এবং অন্যান্য ফলের একটি উৎসব করতে যাচ্ছি এবং বাংলাদেশের ফলের এই উৎসবটা কাতারের প্রথম। আমাদের আশা হলো যে এই ফলের উৎসবের মাধ্যমে যে 4,30,000 বাংলাদেশি কাতারে আছেন, তাদের একটা অনেক দিনের যে আশা ছিল বাংলাদেশি ফলগুলো কাতারে খাবেন এবং উপভোগ করবেন, সেটাই পূরণ হবে। এছাড়াও আমাদের যে বিখ্যাত আম আছে এবং অন্যান্য ফলগুলো আছে এবং বিশেষ করে আম এবং ফল দিয়ে তৈরি অন্যান্য যে খাদ্য সামগ্রী আছে, সেগুলো কাতারিদের এবং অন্যান্য জাতি যারা এখানে কাতারে আছে তাদের কাছেও আমরা তুলে ধরতে পারবো। তো এই উদ্দেশ্যেই আমাদের এই ফেস্টিভ্যালটা আয়োজন করা। আমার মনে হচ্ছে যে জনসমাগম দেখে আমার প্রথম থেকেই মনে হচ্ছে যে এটা পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ সফল হবে। আমি আশা করছি যে প্রবাসী বাংলাদেশিরা, শুধুমাত্র বাংলাদেশিরা না, তারা তাদের যে অন্যান্য দেশের যে বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে তারা দলে দলে আমাদের এই ফেস্টিভ্যালে যোগ দিবে। খুবই ভালো লেগেছে এই এক্সিবিশনটা, এই আমের এক্সিবিশনটা একটা সত্যি চমৎকার ব্যাপার। আর এত ভ্যারাইটি, এত সুন্দর আমের প্রোডাক্ট, মানে সারা বাংলাদেশ থেকে, এটা সত্যি একটা মিরাকেলের মতো। মানে সত্যি আমার ভালো লেগেছে, অনেক ভালো। Yes, this is my first time to visit this exhibition, and it was an amazing experience. For the first time, I had the opportunity to see a mango tree and so many producers made of mango. I really felt in love with these products, and I really felt in love with Bangladesh. Thank you very much. বাংলাদেশ রাষ্ট্রদূতকে যে কাতারে আজকে একটি ম্যাঙ্গো ফেস্টিভ্যাল করার জন্য প্রবাসে বসে আজকে আমরা দেশীয় ফলকে উপভোগ করতেছি, এবং কি তার পাশাপাশি কাতার সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করার জন্য এবং কাতারের মতো জায়গাতে বাংলাদেশের ফ্রুটসকে বিশ্বায়ন এবং বিশ্ব মার্কেটে বাজারজাত করার জন্য সহযোগিতা করার জন্য। প্রথমবারের মতো বাংলাদেশের এই আম উৎসব, কাতার এবং বাংলাদেশ দ্বিপক্ষীয় যে এই আয়োজনকে স্বাগত জানিয়েছে যেমন কাতার সরকার, এবং বাংলাদেশের পক্ষ থেকেও ধন্যবাদ জানানো হয়েছে কাতারকে। এত সুন্দর একটি পরিবেশের মধ্যে বাংলাদেশকে বাংলাদেশকে তুলে ধরার যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা আসলে এখানে সফল হয়েছে। এই ছিল কাতার থেকে কাজী শামীম, চ্যানেল 24 কাতার।